বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আপা আপা বলে ডাকা সেই তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয়ে। গতকাল একটি অডিও কল ভাইরাল হয়েছে। সেটিতে শেখ হাসিনাকে আপা আপা বলে ডাকছিলেন বারবার এক ব্যক্তি। তার নাম তানভীর। তিনি আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েই রাজনৈতিক আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। অথচ সেই তানভীরই শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলেন। তিনি অডিও কলে জানিয়েছেন তিনি নাকি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখভাল করছেন এবং শেখ হাসিনা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন, কারণ শেখ হাসিনা নাকি বাংলাদেশের খুব কাছেই অবস্থান করছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গে থাকুন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষে মিছিল এবং সমাবেশ করার অপরাধে 57 জন বাংলাদেশিকে গ্রেপ্তার এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সরকার। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আসার পর ওই দেশের সরকার ক্ষমা করে দিয়েছে। এরই মধ্যে গত কয়েকদিন আগে বেশ কয়েকজন বাংলাদেশি দেশে ফিরেছেন। আবার আজ শুক্রবার 28 জন বাংলাদেশি দেশে ফিরছেন। এদিকে নানা উদ্যোগের পরও অস্থিরতা কাটছে না পোশাক কারখানাগুলোতে। তৈরি পোশাক খাতের অস্থিরতা কিছুতেই কাটছে না। বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর ফলে নানা স্থানে পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে পোশাক মালিক শ্রমিকদের সংগঠন। এরই ধারাবাহিকতায় গতকাল আশুলিয়া সাভার এলাকায় 219টি কারখানা বন্ধ রাখা হয়েছে। জানিয়ে দিব, এ মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে 7,000 কোটি টাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে 58 কোটি 45 লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,014 কোটি টাকা। জানিয়ে দিব, সাবেক এমপি নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে নাশকতা এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের পৃথক দুটি মামলায় প্রধান আসামি ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আগে সংস্কার এরপরেই নির্বাচন বললেন উপদেষ্টা রিজওয়ানা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার এবং সংশোধনী এনে তারপরই সরকার নির্বাচনের কথা ভাবছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আপা আপা বলে ডাকা সেই তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয়ে রয়েছেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর ওই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে তানভীর কায়সার 2019 সালের 4 জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢোকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। 2021 সালের 24 জানুয়ারিতেই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ ফাঁস হয়ে তানভীরের জন্ম 7 ডিসেম্বর 1989 সালে। তানভীরের বাবা সুলাইমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেই কথা বলেছেন। এসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। তবে অনেকেই বলছেন এই কথোপকথনগুলো শেখ হাসিনা নিজেই ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছেন, যাতে করে মিথ্যা আশ্বাস দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে পারেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও 28 জন
বাংলাদেশি দেশে ফিরছেন শুক্রবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের মধ্যে প্রথম ধাপের ১৪ জন বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরেছেন। এছাড়াও দ্বিতীয় ধাপে ২৮ জন বাংলাদেশি শুক্রবার অর্থাৎ আজ ১৩ সেপ্টেম্বর দুপুর ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো বিমানযোগে আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। প্রসঙ্গত গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে দোষী সাব্যস্ত ৫৭ জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ জাহিদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট এর নির্দেশের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর সামাদ আল শামসি সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং নির্বাসন প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাদের দেশের আইনকে সম্মান করার জন্য আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। এর আগে গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নানা উদ্যোগের পরও অস্থিরতা কাটছে না পোশাক কারখানায়। তৈরি পোশাক খাতের অস্থিরতা সহজেই কাটছে না। বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। চলতি অসন্তোষের জেরে গতকাল বৃহস্পতিবার ২৫৭টি পোশাক কারখানা বন্ধ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১৯টি কারখানা বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে, বন্ধ বাকি ৩৮টি কারখানা গাজীপুরের। এছাড়াও শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে একটি ওষুধ কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ৯৪টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ হয়েছে। নো পে অর্থাৎ কাজ নেই তো মজুরি নেই ধারায় বন্ধ হওয়া কারখানাগুলো যতদিন বন্ধ থাকে ততদিন মজুরি পাবে না শ্রমিকেরা। আর বাকি ১৬৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পোশাক কারখানায় নারী শ্রমিকের তুলনায় পুরুষের বেশি নিয়োগ দিতে হবে প্রধান এ দাবি সহ আরও কিছু দাবিতে ২ সপ্তাহ জুড়ে অসন্তোষ চলছে। পোশাক কারখানায় বেশি রয়েছে এমন শিল্প অঞ্চলগুলোতে সাধারণ পোশাক কারখানায় পুরুষের তুলনায় নারী শ্রমিকের সংখ্যা বেশি। তবে গত কয়েক বছরে নারী শ্রমিকের হার অনেক কমেছে। বর্তমানে আশুলিয়া গাজীপুর ছাড়াও দেশের আরও কোথাও কোথাও শ্রমিক অসন্তোষ নেই। নিয়মিত রপ্তানি কার্যক্রমে রয়েছে দেশে এ ধরনের পোশাক কারখানা আছে ২,১৪৪টি অর্থাৎ বাকি ১,৮৮৭টি কারখানা খোলা রয়েছে। সাভারের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিক বিক্ষোভের মুখে গতকাল ২১৯টি কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের। শিল্পাঞ্চলের কোথাও কোথাও সড়ক অবরোধ সহ কারখানার সামনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে আগে থেকেই কিছু কারখানার অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকেরা গতকাল কাজে ফিরেনি। এছাড়াও বেশ কিছু কারখানার শ্রমিকেরা কর্মক্ষেত্রে প্রবেশের পর কর্মবিরতি সহ কারখানায় থেকে বের হয়ে গেলে সব মিলে শিল্পাঞ্চলে ২১৯টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইন ১৩/১ ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা রয়েছে ৮৬টি কারখানা। আর বাকি ১৩৩টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে ৭,০০০ কোটি টাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে ৫৮,৪৫ লক্ষ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ দাঁড়িয়েছে ৭,০১৪ কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকের তথ্য মতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিটেন্স পাঠিয়েছেন ৫৮,৪৫,৪০,০০০ ডলার, আর প্রতিদিন আসছে ৮,৩৫,০০,০০০ করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালের জুলাই মাসের শেষ ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। বছর ওয়ারি হিসাব ২০২০-২১ মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার। এই হিসাব অনুযায়ী সর্বোচ্চ রেমিটেন্স ওটি ছিল। তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৮ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে মোট
রেমিটেন্স আসে 24.78 বিলিয়ন বা 2,478 কোটি ডলার। আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরে জুন মাসে এসেছে 254 কোটি ডলার প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 29,718 কোটি টাকা। এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত আগস্ট মাসে পুরো সময় দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে 222 কোটি 2.22 বিলিয়ন ডলার, যা আগের বছরে আগস্ট 2023-এর একই সময়ের চেয়ে 62 কোটি ডলার বেশি। গত বছরে আগস্ট মাসে প্রায় 160 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। চলতি বছরে 2024-25 অর্থ বছরে প্রথম মাসে জুলাই শেষে 190 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে। তাছাড়াও জুন মাসে 254 কোটি 16 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশে। তার আগে 225 কোটি 38 লক্ষ ডলার আসে। এছাড়াও প্রবাসীরা এপ্রিল 204 কোটি 42 লক্ষ, মার্চে 199 কোটি 70 লক্ষ, ফেব্রুয়ারিতে 216 কোটি 45 লক্ষ, জানুয়ারিতে 211 কোটি 31 লক্ষ মার্কিন ডলার পাঠিয়েছেন।